লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি এখন আছি কাতারের দোহা এয়ারপোর্টে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি এখন আছি কাতারের দোহা এয়ারপোর্টে। আমার পিছনে যে টেডি বিয়ারটি দেখতে পাচ্ছেন, এটা কাতারের দোহা এয়ারপোর্টের একটা আইকনিক স্থাপনা। কারণ হচ্ছে সবাই যখন এই কাতার এয়ারপোর্টে আসে, এই স্থাপনাটা অর্থাৎ এই যে টেডি বিয়ার, এটার সাথে একটা ছবি তুলতে চায়। সো এটা বলতে পারেন যে কাতারের দোহা এয়ারপোর্টের একটা ম্যান্ডেটরি পিক। আমিও একটা ছবি তুলছি। তো এই যে টেডি বিয়ার, এটা নিয়ে কিন্তু একটা গল্প আছে। বেসিক্যালি এটা কিন্তু এখানকার ছিল না, এটা প্রথমে ছিল নিউ ইয়র্কের একটা জায়গায়। এটা প্রায় 6 থেকে 7 মাস প্রদর্শনীতে ছিল। তারপর কাতারের একজন রয়্যাল ফ্যামিলি এইটা প্রায় কয়েক মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে এসে এটা এই এয়ারপোর্টে সেট আপ করে। তারপর থেকে এটা দেখতে সবাই চলে আসে। এটা ঠিক অবিকল আরেকটা কপি আছে, সেটা হচ্ছে ব্লু কালারের। আর এটা বাইরে থেকে দেখতে ফোমের মনে হলো, আসলে কিন্তু এটা টোটাল কাস্ট আয়রনের তৈরি। সো খুব ভালো করে যদি খুব কাছ থেকে দেখা যায় তাহলে এটা বোঝা যায় যে এটা আসলে ফোমের তৈরি না। কাতারের দোহা এয়ারপোর্টকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দর একটি এয়ারপোর্ট। এখন পর্যন্ত বিশ্বের 1 নম্বর এয়ারপোর্ট হিসেবে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের পরে যদি আর কোনো এয়ারপোর্ট সুন্দর হিসেবে ধরা হয়, তাহলে সেটা হচ্ছে কাতারের দোহা এয়ারপোর্ট। তো আমি এখন আছি এই কাতারের দোহা এয়ারপোর্টে। আমার একটা লম্বা লেওভার আছে, তো তাই ভাবলাম কাতারের এই দোহা এয়ারপোর্টটা একটু এক্সপ্লোর করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। কাতারের দোহা এয়ারপোর্টে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে যারা স্পেশালি ট্রান্সফার প্যাসেঞ্জার তাদের জন্য। এখানে অনেকগুলো লাউঞ্জ আছে, প্লাস একটা গার্ডেন আছে যেটা আমি দেখবো একটু পরে, আপনাদেরকেও দেখাবো। পাশাপাশি অনেকগুলো ডিউটি ফ্রি শপ আছে। রিসেন্টলি কাতারের দোহা এয়ারপোর্টে লুই ভিটনের একটি আইকনিক শপ করেছে তারা। সো সেই শপটা আমরা ঘুরে দেখব। তাহলে চলেন দেখি কাতারের দোহা এয়ারপোর্ট। দোহা এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের সমারোহ। এই যেমন এটা হারমিস ব্র্যান্ডের শপ। দোহা এয়ারপোর্টে
আইফোনেরও কিন্তু একটি স্টোর আছে। আমি কিছুক্ষণ আইফোন 15 নেড়ে চেড়ে দেখলাম। এটা একটা ইলেকট্রনিক্স শপ। দোহা এয়ারপোর্টে লাক্সারি কার থাকবে না তা কি হয়? মিডল ইস্ট গোল্ড মার্কেটের জন্য বিখ্যাত, তাই দোহা এয়ারপোর্টও এর ব্যতিক্রম নয়। এখানেও কয়েকটি গোল্ডের দোকান আছে, যেখানে আপনি চাইলে গোল্ডের অর্নামেন্ট কিংবা গোল্ড বিস্কিটও কিনতে পারবেন। দোহা এয়ারপোর্ট যেহেতু এভিয়েশন একটি হাব, তাই এখানে প্রচুর ট্রান্সফার প্যাসেঞ্জার থাকে, তাই এই এয়ারপোর্টটি সবসময় খুব সরগরম থাকে। আর এখানে প্যাসেঞ্জারদের সময় কাটানোর জন্য বিভিন্ন রকম উপকরণ থাকে। এই যেমন এই জায়গাটি বাচ্চাদের খেলার জন্য খুব চমৎকার একটি স্থাপনা বানিয়ে রেখেছে। বাচ্চারা এই জায়গায় খুবই মজা করে। দোহা এয়ারপোর্ট কিন্তু বেশ বড়। হাঁটতে হাঁটতে কখন সময় চলে যায় তা আপনি টেরও পাবেন না। এটা স্যামসাং এর একটি ফ্ল্যাগশিপ স্টোর। দোহা এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় বাচ্চাদের খেলার জন্য এরকম অনেক স্থাপনা বানিয়ে রেখেছে। হাঁটতে হাঁটতে আমি দোহা এয়ারপোর্টের একটি স্কোয়ারে চলে আসলাম। এখানেও লাক্সারি গাড়ির কালেকশন আছে। এটা দোহা এয়ারপোর্টের আরেকটি স্কোয়ার। আমি হাঁটতে হাঁটতে দোহা এয়ারপোর্টের একটা কর্নারে চলে আসছি। আমার উদ্দেশ্য দোহা এয়ারপোর্টের যে একটি বাগান বানিয়েছে সেটা দেখা। এই বাগানটার নাম তারা দিয়েছে অর্চার্ড।
আমার খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল, তাই কয়েকজনকে জিজ্ঞেস করে এটা রাস্তা খুঁজে বের করলাম। কাতার কিন্তু তাদের এয়ারপোর্টে এই অর্চার্ডকে খুবই গর্বের সহকারে দেখে। এই তো অর্চার্ডের কাছাকাছি চলে এসেছি। দোহা এয়ারপোর্টের এই সাইডটা সব লাক্সারি ব্র্যান্ডের দোকান। কি নেই এখানে? বালগারি, গুচি, মাইকেল কর্স, ফেন্ডি, সব ধরনের লাক্সারি ব্র্যান্ডের দোকান এখানে আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অর্চার্ড অর্থাৎ বাগানে। একটি এয়ারপোর্টের ভেতরে যে এত সুন্দর একটি বাগান বানিয়ে রেখেছে তা না দেখলে বিশ্বাস করা যায় না। আপনারা হয়তো ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন আর পাখির ডাক শুনতে পাচ্ছেন। আমি উপরের বিভিন্ন জায়গা থেকে এই বাগানটি দেখার চেষ্টা করছি। এই অর্চার্ডের উপর দিয়ে একটি ব্রিজ বানানো হয়েছে, যেটা দিয়ে হাঁটলে আপনি উপর থেকে এই অর্চার্ডের একটি ভিউ দেখতে পাবেন। চারপাশে গাছের সমারোহ, এর মাঝখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। উপর থেকে অর্চার্ডের ভিউ অ্যামেজিং। আমি এখন অর্চার্ডের নিচে চলে এসেছি। চারপাশ দিয়ে বিভিন্ন প্রকারের গাছ লাগানো আছে এবং এই সবগুলো গাছে কিন্তু সত্যিকারের গাছ, অর্থাৎ প্লাস্টিকের গাছ নয়। কাতার এয়ারপোর্টের যারা ট্রান্সফার প্যাসেঞ্জার তারা অনেকে এখানে এসে সময় কাটায়। এই যে এটা হচ্ছে ম্যানমেড ফাউন্টেইন অর্থাৎ কৃত্রিম ঝর্ণা। এই ঝর্ণাটি দোহা এয়ারপোর্টের অর্চার্ডের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি হেঁটে হেঁটে অর্চার্ডের বিভিন্ন জায়গা দেখছি। যারা এখানে এসেছে সবাই এই অর্চার্ডের সৌন্দর্যে বিমোহিত। সবাই যার যার মতো ক্যামেরায় এই অর্চার্ডের সৌন্দর্য ধরে রাখছে।
এই সাইডটাতে অনেকেই বিশ্রাম নিচ্ছে, তাদের হয়তো আমার মতো লম্বা লেওভার। অর্চারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি আবার ডিউটি ফ্রি শপগুলোর দিকে চলে এলাম। এটা রেস্টুরেন্ট এরিয়া, কিন্তু এখন যেহেতু অনেক রাত তাই রেস্টুরেন্টগুলো বন্ধ আছে। প্রত্যেকটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশন ইনক্রেডিবল। আমি এখন আছি কাতার এয়ারপোর্টের নিচের ফ্লোরে। এই ফ্লোর থেকে অর্চার্ডের সবচেয়ে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। দোহা এয়ারপোর্টে একটি ম্যানস কোয়াইট রুম আছে, অর্থাৎ আপনি এখানে চাইলে এসে নির্বিঘ্নে ঘুমাতে পারেন। আর এটা হচ্ছে ছেলেদের অজুর জায়গা। আর এটা হচ্ছে ছেলেদের প্রেয়ার রুম। এই প্রেয়ার রুমটা বেশ সুন্দরভাবে সাজানো। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, তাই এখন কিছুক্ষণ ঘুমাতে হবে। চলে এলাম স্লিপ অ্যান্ড ফ্লাই লাউঞ্জে। এখানে আমি কিছুক্ষণ ঘুমাবো, তাই একটি স্লিপিং পড নিয়ে নিলাম। এই ভদ্রলোক আমাকে আমার স্লিপিং পডের কাছে নিয়ে যাচ্ছে। একদম কর্নারটাই আমার স্লিপিং পড।
এই রুমে টোটাল 30টা স্লিপিং পড আছে। আমি এখন এই স্লিপিং প্যাডে ঢুকে কিছুক্ষণ ঘুমাবো। ঘুমানো শেষ করে আমি অন্যান্য পডগুলো দেখছিলাম। এটা একটা ডুয়েল স্লিপিং পড। এটা একটা সিঙ্গেল কেবিন স্লিপিং পড। এটা হচ্ছে দোহা এয়ারপোর্টের স্মোকিং লাউঞ্জ। এটা দোহা এয়ারপোর্টের নিচের ফ্লোরে অবস্থিত। কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন।